কিঞ্চিত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বা আমাদের বর্ণন করছেন অভিন্ন শ্রীকৃষ্ণ স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব কথা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। বিষয় কি? আমাদের প্রয়োজন কি? সাধ্য কি? আর তার উপায়। সাধ্য অর্থাৎ যা আমাদের পেতে হবে, সেটি কি না ভগবত কৃপা। আর তার জন্য প্রয়োজন কি? বলেন যে প্রেম। উপায় বিশুদ্ধ ভক্তিপথ। অর্থাৎ একমাত্র ভালোবাসার পথেই ভগবত কৃপা প্রাপ্তি বলুন আর ভগবত প্রাপ্তি বলুন, সেই বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ ভক্তি পথেই সম্ভব, অন্য কোনো ভাবে সম্ভব নয়। যতই আমরা কর্মকে আশ্রয় করি না কেন, যত নিষ্ঠা ভরেই আমরা তার পূজার্চনা করি না কেন, যত নিষ্ঠাপূর্ণ ভাবে আমরা তাকে ডাকি না কেন, তার মধ্যে যদি ওই শরণাগতি না থাকে, তার মধ্যে যদি প্রীতির আধিক্য না থাকে, তাহলে আমাদের সমস্ত ক্রিয়া কর্ম অনুষ্ঠান অনুশীলন যা কিছু বলুন সব পণ্ড হয়ে যায়। ভক্তিয়া ভাগবত গ্রাহ্যা, একমাত্র ভক্তিতেই তাকে পাওয়া সম্ভব। আর সেই ভক্তি লাভ করতে গেলে আমাদের হৃদয়টা নির্মল হওয়া প্রয়োজন। কিছু বিষয় যা প্রেমের পরিপন্থী, ভালোবাসার পরিপন্থী, তার মধ্যে বিশেষ কি আছে? আমাদের ওই যে প্রবৃত্তিগুলো, যাকে আমরা ষড়রিপু বলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুকে আমাদের বিসর্জন দিতে হবে, অর্থাৎ ভিতর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। বলেন যে না, এরা যদি না থাকেন তাহলে আমার ঈশ্বর সাধনাও হবে। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা বড় সুন্দর কথা বলেছেন। কৃষ্ণ সেবা কামার বনে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা।
বললেন যে দেখো, এই চিন্তাধারা কিন্তু প্রাক চৈতন্য যুগ, অর্থাৎ শ্রী গৌর সুন্দর আবির্ভূত হওয়ার পূর্বে ছিল না। তার পূর্বে যত যত শাস্ত্র যদি আমরা একটু দৃষ্টি দান করি, তাহলে দেখতে পাবো সেখানে বলছে যে ষড়রিপুকে নাশ করতে হবে। ষড়রিপুকে নাশ করতে হবে। কিন্তু শ্রীমন মহাপ্রভু তিনি এসে আমাদের একটু অন্য পথে দর্শন করাবেন। বলেন যে না না, এগুলো যদি না থাকে তুমি তোমার ভজনও করতে পারবে না, সাধনও করতে পারবে না। না করতে পারবে সাধন, না হবে ভজন। বললেন যে কেন? বললেন যে কাম না থাকলে তোমার সাধনের ইচ্ছাটা জাগবে কোথা থেকে, তাই না? এই যে আমাদের বিবিধ নানা রকম ইচ্ছা জাগ্রত হয়, যে কোনো ইচ্ছাই বল, অভিলাষ, এই যে এগুলো জাগ্রত হয়, এগুলো কিসের থেকে জাগ্রত হয়? কাম ও প্রবৃত্তি থেকে। আকর্ষণ বোধ করি, একজনের সাথে নিজেকে জুড়ে নেওয়ার ইচ্ছা কিসের থেকে জাগ্রত হয়? মোহ থেকে, তাই না? কিছু পাওয়ার ইচ্ছা, কিছু প্রাপ্তির ইচ্ছা জাগ্রত হয় কিসের থেকে? লোভ থেকে। আমার যদি ভিতরে লোভ না থাকে, তাহলে কিছু পাওয়ার ইচ্ছাও জাগবে। জাগবে? জাগবে না। আরেকটা কি বললেন? যে গর্ব। ইষ্টকে নিয়ে যদি গর্ব অনুভব না থাকে, তাহলে ইষ্টের প্রতি নিষ্ঠাও থাকবে না। যেই ইষ্ট হন, সেই ইষ্টকে নিয়ে আমার গর্বের চরম কক্ষায় থাকতে হবে নিজেকে, যে আমার কাছে আমার ইষ্টই হচ্ছেন শ্রেষ্ঠ। শাস্ত্র কি বলছেন আমার জানা নেই, কিন্তু আমার কাছে আমার প্রীতির বিষয় হচ্ছেন উনি। আমি তার দাস। এই যে ইষ্টকে নিয়ে যে গর্বের অনুভব, গর্ব এবং অহংকার কিন্তু এক বস্তু নয়। গর্ব এবং অহংকার এক বস্তু নয়। অহংকারটা কি না, অপরকে ছোট করে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা, এটা হচ্ছে অহংকার। আর গর্ব কোনো এক বিষয় নিয়ে যা আমার আছে সেটা নিয়ে গর্ব করা। নিজেকে নিয়ে নয়। আমি নিজেকে নিয়ে বড় বড় যদি কথা বলি, সেটা আবার অহংকারের প্রকাশ হয়ে যায়। আমি অনেক বড় পণ্ডিত, আমি অনেক সুন্দর, আমি অনেক ধনী, এগুলো গর্ব নয়, এগুলো অহংকার। গর্ব কোনটি? প্রতিষ্ঠান, ইষ্ট নিয়ে গর্ব। ঠাকুর মহাশয় বললেন যে এই পাঁচটা বস্তু তোমার সাধনের জন্য প্রয়োজন। তোমার কামকে তুমি কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারো। ক্রোধ ভক্ত দেশী জনে
তোমার ভজনকে, তোমার সাধনকে রক্ষা করতে তোমার ক্রোধকে তুমি ব্যবহার করতে পারো। বিসর্জন দিলে চলবে না, ক্রোধেরও প্রয়োজন আছে, সম্পূর্ণ বিসর্জন দিয়ে দিলে চলবে না। নিজ সাধনকে, এই যে শাস্ত্রের একটা কথা খুব প্রচলিত আছে, অহিংসা পরম ধর্ম, তাই না? আমরা শুধু এইটুকু জানি, কারণ এইটুকু আমাদের মাথার মধ্যে ঢোকানো হয়, কিন্তু এর পরের চরণ যে একটা আছে সেটাকে আমরা দেখি না। অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথৈব তৎ। বলে নিজ ধর্মকে, নিজ সাধনকে, নিজ ভজনকে রক্ষা করার জন্য হিংসার প্রয়োজন হলে করতে হবে। অবশ্যই অহিংসা পরম ধর্ম, কিন্তু যখন দেখব যে আমার সাধন ভজন সংকটে, তখন তাকে রক্ষা করার জন্য হিংসার প্রয়োগটা শাস্ত্র কিন্তু বলছেন। সুতরাং ক্রোধ ভক্ত ডিসিশনে ক্রোধেরও প্রয়োজন আছে সাধনকে রক্ষা করতে, ভজনকে রক্ষা করতে। লোভ সাধু সঙ্গে হরি কথা। লোভের প্রয়োগ করব কোথায়? না ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, সজ্জনের সঙ্গ, যাদের কাছ থেকে আমি শ্রেষ্ঠ হরিকথা সাধন করতে পারব। এই হরিকথার গুরুত্ব কোথায় জানেন? হরিকথার গুরুত্ব কোথায়? কেন আমরা শ্রী হরিকথা, ভগবত কথা এগুলো শ্রবণ করব? এর গুরুত্ব কোথায়? স্বয়ং ভগবান তিনি আমাদের হৃদয়ে যে প্রবেশ করেন, এটা ভগবান নিজে বলছেন, কর্ণেন প্রবিষ্টম। আমি আমার কথাকে আশ্রয় করে আমি তার কর্ণদ্বার দিয়ে ভক্ত হৃদয়ে প্রবেশ করি। এখন কার হৃদয়ে প্রবেশ করছে? এখানে যে এতজন আছেন সকলের হৃদয়ে ভগবান প্রবেশ করবেন? বললেন যে না, যাদের কথাতে রুচি আছে, যারা এই কথার মধ্যে মনোনিবেশ করছেন গুরুত্ব সহকারে, যে হ্যাঁ এটা আমার প্রয়োজনীয় জিনিস, এটা শ্রবণ আমার একান্ত প্রয়োজন, এই একটা বিশেষ গুরুত্ব। আরেকটা গুরুত্ব হচ্ছে যে আমার সাধন ভজন ইষ্ট দ্বারা স্বীকৃত হচ্ছে কিনা। গুরুচরণ আশ্রয় করছি, শ্রী গুরুদেব যে মন্ত্র প্রদান করলেন সেই মন্ত্রের স্মরণ করছি। গুরুদেব উপদেশ করেছেন যে বাবা বাড়িতে একটু বিগ্রহাদের সেবা করা প্রয়োজন, বাড়িতে ঠাকুর ঘর আছে, প্রত্যেক ঘরেই আছে, আছে না? হ্যাঁ, এখন সেখানে ঠাকুর সেবা করছি সাধ্য মতো, যার যেমন সাধ্য সেই অনুযায়ী করছি। এখন সেইগুলো যাদের দিচ্ছি, যাদের জন্য করছি, সেগুলো তারা গ্রহণ করছেন কি করে জানবো? কি করে জানবো? বলেন যে জানার উপায় আছে। এই প্রশ্নটা আমি করি, এই প্রশ্নটা শৌনকাদি ঋষি বৃন্দ তারা মহর্ষি সূতকে করেছিলেন শ্রীমদ্ ভাগবত। বলেন যে ঈশ্বরের দ্বারা আমাদের সাধন যে স্বীকৃত হচ্ছে এটা জানার উপায় কি? ভগবান তো এসে বলছেন না, বলছেন? বলছেন না।
একবারও বলছেন না যে আজকে যেটা দিয়েছিস তাতে লবণ কম হয়েছে রে, হ্যাঁ আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, হ্যাঁ যে ফুলটা দিয়েছিলি সেটা একটু পচা ছিল, শুকিয়ে গেছিল, ভালো ফুল ছিল সেটাও বলছেন না, খারাপ ফুল ছিল সেটাও বলছেন না, লবণ কম সেটাও বলছেন না, মিষ্টি বেশি সেটাও বলছেন না। বলেন ভগবান কাকে বলেন? এখন অবশ্য ফেসবুক দেখলে দেখা যায় যে অনেক জায়গায় বলেন। এখন তো ফেসবুক গুরু আমাদের, নিজের গুরুকে ভুলে যাই আমরা। সাক্ষাৎ শ্রী গুরুদেব বর্তমান থাকতেও বর্তমানে আমাদের ফেসবুক গুরু। কেন জানেন? ওই প্রত্যেক দিন একটা একটা নতুন জিনিস দেখি আর সেটা নিজের জীবনে করার চেষ্টা করি, একবারও বিচার করি না সেটা আদৌ সত্যি, আদৌ সঠিক, শাস্ত্র প্রমাণিত কি নয়। আর যে যা পারছে বলে যাচ্ছে, তাতে যে যা পারছে বলে যাচ্ছে আর আমরা সেই নিয়ে নাচানাচি করছি। কিন্তু তার আগে বিচার করা উচিত। আমাদের যে ধর্মাচরণ, এটা জানবেন যে খুব যুক্তিপূর্ণ। প্রত্যেকটা অনুশীলনের পিছনে একটা যুক্তি আছে, সায়েন্স আছে। ওই চোখ বুজে করার মতো স্থান সনাতন ধর্মের মধ্যে নেই, অন্ধের মতো চলার স্থান সনাতন ধর্মের মধ্যে নেই। সুতরাং যা করবেন বুঝে করবেন। অজ্ঞান ভাবে যে যা বলল সেটাই করবেন না। পালন করতে হবে কোনটা? যা আমাদের শাস্ত্র উপদেশ করছেন, যা আমাদের শাস্ত্র উপদেশ করছেন, আমাদের জীবনে সেই জিনিসগুলো আনতে হবে। তা ঠাকুর মহাশয় সেই কথাই বলছেন। ঠাকুর মহাশয় সেই কথাই বলছেন যে এই যে ষড়রিপু সবকটি নয়, কিন্তু একটিকে নিশ্চিতভাবে মুছে ফেলতে হবে হৃদয় থেকে। সেটি কি না? মাৎসর্য, ঈর্ষা। ঈর্ষা এবং প্রীতি, ভালোবাসা, প্রেম পরস্পরের সম্পূর্ণ বিপরীত। যেখানে ঈর্ষা আছে সেখানে প্রেম থাকতে পারে না। যেখানে ঈর্ষা আছে সেখানে প্রেমের প্রবেশ হতেই পারে না। একটা কুয়াশার মতো আর আরেকটা দিনের আলো। সে কারণেই হৃদয় থেকে এই মাৎসর্য ভাবটাকে সম্পূর্ণ দূর করতে হয়। বললেন যে করব, যে কিভাবে করব? করব যে কিভাবে করব? বললেন যে যত ওই শাস্ত্র অনুগামী হয়ে তুমি ধর্মাচরণ করো। কারণ যেহেতু তুমি মনুষ্যকুলে জন্ম নিয়েছ, এটা তোমার প্রথম কর্তব্য। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ নরানাং পশুনা। পশুর থেকে নিজেকে যদি উন্নত করতে চাও তাহলে ধর্মাচরণ করাটা একান্ত প্রয়োজন। ধর্মের অনুশাসনে নিজেকে বাঁধা, নিজের জীবনকে বাঁধা আমাদের একান্ত প্রয়োজন। না হলে ওই পশুরই জীবন আমাদের। খুব একটা প্রভেদ তো নেই, আছে
আহার, নিদ্রা, ভয়, বংশবৃদ্ধি, এ তো পশুতেও করে। মানুষে যেমন করে পশুতেও করে। তাহলে মনুষ্য শ্রেষ্ঠ কেন? স্কুলে যায়, কলেজে যায়, মনুষ্য কেন এগুলো করে জানেন? তাদের প্রয়োজনটা বেশি। প্রয়োজনের তাগিদে মানুষ দৌড়ায়, অত্যন্ত লোভী। আমরা 10-এ সন্তুষ্ট হতে পারি না। 10 পেয়ে গেলে 100 চাই, 100 পেলে 1000 চাই, 1000 পেলে লক্ষ, তারপর কোটি, আরো বেশি। অর্থাৎ আমাদের আশাটা, আমাদের লোভটা দুমুখ খোলা বস্তার মতো। এমন একটা বস্তা আমাদের মন, যা দুটো মুখই খোলা। একটা বস্তা ভরতে গেলে তার একটা মুখকে তো সেলাই করতে হবে, তাই না? না হলে বস্তাটাকে ভরা যাবে? সেই বস্তাকে ভরতে গেলে আগে বিশ্বকে ভরতে হবে, তারপর সেই বস্তা ভরবে। তা আমাদের মনের অবস্থা ঠিক তাই, দুমুখ খোলা বস্তার। অত্যন্ত লোভী, তাই মানুষ ছুটে বেরিয়ে তাদের প্রয়োজন মেটায়। আর পশুর সেই প্রয়োজনের অনুভবই নেই। তাদের ক্ষুধার নিবৃত্তি হলেই হয়ে যায়। তাদের যদি বুদ্ধি না থাকতো, তাদের আপনি শেখাতে পারতেন কিছু? সার্কাসে যাবেন, হাতি তো অঙ্ক করে না? যে মাস্টার, সে 2 + 2 লিখে দেয়, = লিখে দেয়, চারপাশের নাম্বার থাকে, হাতিটা ঘুরে ঘুরে ঠিক 4 নাম্বারটা নিয়ে এসে পাশে টাঙিয়ে দেয়। একটা হাতি তো আরো শিক্ষিত, সে ছবিও আঁকতে পারে, চক দিয়ে ছবিও আঁকতে পারে। অর্থাৎ বুদ্ধি তাদের নেই তা নয়, তারা সেই বুদ্ধির পরিশীলন ঘটায় না। কেন? না, তাদের প্রয়োজনটা বড় কম। আর মনুষ্যের প্রয়োজন ওই আকাশ পর্যন্ত। সুতরাং মানুষের বুদ্ধি বেশি বলে মানুষ শ্রেষ্ঠ তা নয়। বলেন তাহলে শ্রেষ্ঠত্ব কোথায়? ধর্ম হিস্তেষাং অধিকং বিশেষ, ধর্মেণ হীনা পশুভি সমানা। ধর্ম হচ্ছে সেই বিষয় যা মনুষ্যকে আর সকলের থেকে শ্রেষ্ঠ করেছে। এখানে ধর্ম বলতে ওই বিগ্রহ পূজাদির কথা মনে করবেন না। এখানে ধর্মের কথাটা অনেক বৃহৎ কথা বলেছেন। আমি সারাদিন মন্দিরে থাকি, আমি সারাদিন বিগ্রহ নিয়ে পড়ে থাকি, অর্থাৎ আমি ধার্মিক না, তা নয়। আমি ধার্মিক তখনই প্রমাণ হবে যখন আমার মধ্যে মানবিকতার বিকাশ দেখা যাবে, প্রকাশ দেখা যাবে। যখন আমি অপরের ব্যথা, অপরের কষ্ট, অপরের দুঃখ এসবকে অনুভব করব, যখন আমি শুধুমাত্র নিজের জন্য বাঁচব না, অপরের জন্যও আমার জীবনের কিছু অংশকে আমি উৎসর্গ করব। সম্পূর্ণ উৎসর্গ তো আমরা করতে পারি না, তাই না? আমরাও তো বদ্ধজীব, সংসার আছে, তাই না? তা সংসারের জন্য কিছু অংশ উৎসর্গিত হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমাদের এই শিক্ষাই দিয়েছেন। ভারত ভূমিতে মনুষ্য কুলে জন্ম হইল যার,
জন্ম সার্থক করি কর পর উপকার। তোমার জন্ম সার্থক তখনই যখন তোমার মধ্যে পরোপকারের ব্রতটি থাকবে। এখানে ভারত ভূমিতে বলতে ওই ইন্ডিয়ার কথা ভাববেন। ভারত দ্বীপ, এই ভারত দ্বীপের মধ্যে এই সমগ্র প্রদেশ আছে। এখানে বাংলাদেশ, অন্যান্য যে প্রদেশগুলো, সমস্ত কিছুই আছে, শুধু ইন্ডিয়া নয়। সুতরাং এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, তোমরা যদি তোমাদের জন্মকে সার্থক করতে চাও, তাহলে পরোপকারের ব্রতটা হৃদয় জাগ্রত করো। এইটা হচ্ছে প্রথম মানবিকতার প্রকাশ। সর্বজীবে আছেন বিষ্ণু, ইহা না জানিয়া বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া। বলেন যে সকলের মাঝখানে ঈশ্বরের দর্শন করতে পারে, সে যথার্থ ধার্মিক। আর সেই অনুভব নেই যে আমার পাশে আছে, তার সাথে আমার কোনো প্রীতির সম্বন্ধ নেই, সম্পর্ক নেই, ভালোবাসা নেই। আমার পাশের বাড়িতে কে আছে তাকে জানি না, চিনি না, আর আমি ছুটেছি ঈশ্বরের আরাধনা করতে। বলেন যে আগে তো তোমার চারপাশের লোককে ভালোবাসো, আগে তো তাদের সঙ্গে সদ্ভাবের সৃষ্টি হোক, আগে তো তাদের জানো, তারপরে তো ঈশ্বর আরাধনা। কারণ প্রেমের যে অনুশীলন, যে প্রেমের প্রদান নিবেদন আমরা ঈশ্বরকে করব, সেই প্রেমের পরিশীলিত ফিল্টার্ড অবস্থাটা কখন আসবে? যখন প্রেমের অনুশীলন আমি আমার চারপাশে করব। না হলে সম্ভব নয়, না হলে সম্ভব নয়। আর ভগবান জানবেন যে একমাত্র এই প্রেমটাকেই গ্রহণ করেন, অন্য কিছুর দিকে দৃষ্টি দেন না, অন্য কিছুর দিকে দৃষ্টি দেন না। ভগবানের সম্মুখে রাজভোগ যা, ওই সামান্য নকুল দানা বাতাসা সেটাও তাই একই। আমি যদি মনে করি রাজভোগ দিয়ে ভগবানকে আমি কিনে নিয়েছি, এটা তো ভুল ধারণা হয়ে যায়, এটা আমার অহংকার হয়ে যায়। আমি যদি মনে করি ভগবানকে সুন্দর ড্রেস পরিয়েছি, অনেক মূল্যবান ড্রেস পরিয়েছি, সুতরাং এখন থেকে ভগবান ওই ভালো ভালো ড্রেস পরার জন্য আমার মন্দিরেই থাকবে, এটা ভুল। ভগবান সেসবের দিকে দৃষ্টিই দেন না। ভগবান যদি অনুসন্ধান করেন, সেটি হচ্ছে প্রেমের। চমৎকার এক কাহিনী শ্রীমদ্ ভাগবতে। ভগবানের দুই ভক্ত, স্বয়ং ভগবান তখন প্রকট বিহার করছেন, প্রকট লীলায় আছেন, দ্বারকায় অবস্থান করছেন। তার দুই ভক্তকে না শ্রুতদেব, বহুলাস, একই রাজ্য মিথিলা, সুদূর মিথিলাতে একই রাজ্যে দুই নিষ্ঠাপ্রাপ্ত ভক্ত। একজন হচ্ছেন সেই রাজ্যের রাজা মহারাজ বহুলাশ্বর, আর আরেকজন দীন দরিদ্র ব্রাহ্মণ। ওই রাজ্যের প্রান্তে বনের মাঝে এক কুটি, সেই কুটিরও সে ভাঙাচোরা।
বস্ত্রাদির অবস্থা শতছিন্ন, লজ্জা নিবারণের বস্ত্রটাও ঠিক মতো নেই, এত দারিদ্র। অন্ন সংস্থান, একবেলা ভোজন জুটলে আরেক বেলা কি ভোজন করবেন জানেন না, এমনই দারিদ্র। তিনি হচ্ছেন শ্রুতদেব। এখন একজন রাজা, আরেকজন দিন দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু মজার কথা কি জানেন, দুজনের ভক্তি নিষ্ঠা শ্রীকৃষ্ণ চরণে অটুট। সেই নিষ্ঠাতে, সেই প্রেমেতে কোনো ত্রুটি নেই। যখন কৃষ্ণের সম্মুখে থাকেন, তাদের বিগ্রহের সম্মুখে থাকেন, তখন ডুবে যান, চারপাশে কি হচ্ছে, কে আছে না আছে সব ভুলে যান। আর বাকি সময় ওই সেবা নিয়েই চিন্তায় ডুবে থাকে। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রীতি, আমার প্রভুকে আমি আরো ভালোভাবে কি করে আনন্দ দিতে পারি, এমন চিন্তা। কিন্তু দুজনের ভাবটা একটু পৃথক। একজন হচ্ছেন রাজসিক ভক্ত, মহারাজ বহুলাশ্ব। তিনি ভগবানের রাজকীয় ভাবে সেবা করেন, আরাধনা করেন। ভগবানের জন্য অপূর্ব মন্দির নির্মাণ করেছেন, আর সেই মন্দিরকে সুসজ্জিত করেছেন যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বস্তুর আনয়ন করে। মনে আশা, যদি প্রভু কোনোদিন আসেন, আর যদি আমি একটু সহস্তে প্রভুর সেবা করতে পারি। এখন জানি না প্রভু করুণা করে কবে আসবেন, এই জন্য সবকিছু প্রস্তুত রেখেছেন। এক সুরম্য উদ্যানের রচনা করেছেন, সেখানে এক অপূর্ব সরোবর, সেই সরোবরে যত রকমের কমল হতে পারে সেই কমলের চাষ করেছেন, কমল লাগিয়েছেন সেই সরোবরে। কারণ মহারাজ জানেন প্রভুর হস্তে সদা লীলা কমল থাকে, কমলপ্রিয়। মনে মনে ভাবেন যে প্রভু যখন আসবেন, দূর যাত্রায় ক্লান্ত হয়ে যখন আমার পুরীতে আসবেন, প্রথমে প্রভুকে এই উদ্যানে নিয়ে এসে কিছু সময় বিশ্রাম করা। প্রভু দেখতে দেখতে এই সরোবরের মধ্যে কমলগুলো তখন ফুটে থাকবে, আর প্রভু আমাকে বলবেন, বাহ চমৎকার বহুলাশ্য, ওই কমলটা নিয়ে এসো তো। আমি নিজে গিয়ে নিয়ে আসবো, প্রভুর হাতে তার লীলা কমল তুলে দেব। এমন মনে মনে বাসনা। রাজসিক ভাবে প্রভুর সেবা করেন এবং প্রভুর কাছে বলেন যে, প্রভু ঐশ্বর্য তো দিলে, রাজা তো করেছো, কিন্তু এত কম ঐশ্বর্য দিলে, আমাকে আরো ঐশ্বর্য দিতে, আমি জগৎ সংসারকে শিক্ষা দিতাম, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরকে কেমন ভাবে আরাধনা করতে হয়, তার কেমন ভাবে ভজনা করতে হয়। রাজসিক ভাব। আর শ্রুতদেব দীন দরিদ্র ব্রাহ্মণ। ওই যে বললাম, সকালে ভোজন করলে রাতে কি ভোজন করবেন জানেন? এত অভাব, এই যে অর্ঘ্য দিতে ওই কয়েকটা চাল লাগে, মাঝে মাঝে ঘরে সেটাও থাকে না। অর্ঘ্য দিতে কয়েকটা চাল লাগে না, ওই যে দেখেন না পুজো করতে গিয়ে চাল ছিটায়, সেটা কটার চাল লাগে, 10-12টা চাল লাগে। অভাব এমন যে মাঝে মাঝে ঘরে সেটাও থাকে।
সেদিকেও তার দৃষ্টি নেই। পুজোয় বসে দেখেন যে অর্ঘ্যের তণ্ডুল নেই। স্ত্রীকে বলেন, কি গো, হ্যাঁ, তোমার সেবার তো এমন ভুল হয় না, এই দেখো আজকে অর্ঘ্যের তণ্ডুল দিতে ভুলে গিয়েছ। আর স্ত্রীও ছন্দানুগামিনী, স্বামীর কৃষ্ণ প্রীতি, ভগবত প্রীতি স্ত্রীকে বড় আনন্দ দেয়। তিনি যে কৃষ্ণ সেবাতে, কৃষ্ণ ভজনায় এমন ডুবে থাকেন, সেটা দেখতে তার স্ত্রী বড় ভালোবাসে। সেই জন্য অভাবের কথা বলে তাকে বিরক্ত করেন না। বলেন যে, ও ভুলে গেছি, এখনই দিচ্ছি। কোন প্রতিবেশীর গৃহ থেকে একটুখানি তণ্ডুল নিয়ে এসে তখন ওই পূজা পাত্রে প্রদান করেন, এই যে তণ্ডুল। অভাব, তীব্র অভাব, কিন্তু তার ভাবটি কেমন না, দ্বেষ্টি ভাব। প্রভুর আরাধনা করেন, কিন্তু কখনো কিছু চাহিদার প্রকাশ করেন না। বলে, ঠাকুর দেখো, আমি খুব আনন্দে আছি, খুব সুখে আছি, জানো, তুমি আমাকে বড় আনন্দে রেখেছ, বড় সুখে রেখেছ। দেখো, তুমি তো করুণাময়, অহৈতুকী কৃপাকারী। আমার যোগ্যতা নেই তোমার থেকে কিছু পাওয়ার, কিন্তু ওই যে তোমার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে ইচ্ছা জাগে যে একে কিছু দেই। যদি তোমার মনে এমন কোনো ইচ্ছা জাগে যে আমাকে দেবে, তাহলে দেখো, আমাকে ওই ঐশ্বর্য, সম্পদ, বিলাস ব্যসনের কিছু দিও না যেন। যদি যদি দিতে চাও, তাহলে আরো অভাব দাও, আরো দারিদ্র দাও, আরো কষ্ট দাও। কেন জানো, আমি এগুলোর মধ্যে তোমাকে নিয়ে বড় ভালো থাকি, প্রতি মুহূর্তে তোমাকে মনে করি। আর ওই বিলাস ব্যসনের এই সমস্ত পেয়ে আমি তো সুখী হব, কিন্তু সেই সবের মাঝে পড়ে যদি তোমাকে ভুলে যাই, না না, আমার ওসবের দরকার নেই, ওসব দিও না আমাকে। তোমার অনেক ভক্ত আছে এগুলো নেওয়ার জন্য, তাদের তুমি দাও, আমি এসব চাই না। দ্বেষ্টি ভক্ত। দুজনের ভাব পৃথক, সামর্থ্য পৃথক, কিন্তু মনের মধ্যে স্বপ্ন কিন্তু এক। শ্রুতদেব মনে করেন যে আমার ঠাকুর যদি কোনোদিন এই মিথিলাতে আসেন, তবে আমি আমার কুটিরে তাকে নিয়ে আসব। ঠাকুরের জন্য খুব সুন্দর ওই বনের লতা পাতা দিয়ে খুব সুন্দর আসন তৈরি করে রেখেছেন, সযত্নে রেখে দিয়েছেন। ঠাকুর যদি কখনো আসে, তাহলে এই আসনের মধ্যে আগে বসাব। দুজনেরই প্রেমের নিষ্ঠা এমন যে বিগ্রহের মধ্যে ভগবানকে জাগ্রত করেছেন। তারা বিগ্রহের নিবেদন করেন, আর দ্বারকা থেকে ভগবান প্রত্যক্ষে তা গ্রহণ করেন। হে তৎপাদ্যম শ্রীকৃষ্ণায় কল্পয়াম মন্ত্রোচ্চারণ করে যখন ওই শ্রীকৃষ্ণকে পাদ্য নিবেদন করেন, এই বিগ্রহকে সম্মুখে রেখে করছেন, দ্বারকাতে শ্রীকৃষ্ণের চরণ সিক্ত হয়ে ওঠে। সকলে হঠাৎ লক্ষ্য করেন, জানে তো ভগবান তো এখানে বসে আছেন, কেউ তো ভগবানের পাদ প্রক্ষালন করেননি, তাহলে চরণ দুটো ভেজা কেন? কখনো বনমালা গ্রহণ করেন,
কখনো সেই বৈজয়ন্তী পঞ্চবর্ণের পুষ্পের অপূর্ব মালাকে গ্রহণ করেন, যখন বহুলাস্য সেই রাজসিক ভোগ নিবেদন করেন, ভগবান ওখান থেকে দুহাত বাড়িয়ে দেন, বহুলাস্য, চমৎকার চমৎকার তোমার নৈবেদ্য। আবার শ্রোতাদের যখন নিবেদন করেন, তখনও ভগবান ওই পরম আনন্দে, শ্রোতাদের বহুদিন পর বৃন্দাবনের কথা মনে করিয়ে দিয়েছ, ব্রজের কথা মনে করিয়ে দিয়েছ, জানো সেইখানে এমন বনের ফলমূল আমি ভোজন করতাম গোচারণে গিয়ে, এমন বেনামলগুলো চিবিয়ে চিবিয়ে আমি ভোজন করতাম। শ্রোতাদেব, আমাকে ব্রজের কথা মনে করিয়ে দিয়েছ। ভক্ত যেমন ভগবানকে নিয়ে বিভোর, ভগবান ও ভক্তকে নিয়ে বিভোর। এটাই হচ্ছে ভক্তির সামর্থ্য। কেন ভক্তির প্রয়োজন? এই যে প্রথমেই বললাম যে উপায় বিশুদ্ধ ভক্তি, ভগবত কৃপা প্রাপ্তি বলুন আর ভগবত প্রাপ্তি বলুন, বিশুদ্ধ ভক্তি কেন প্রয়োজন? বলেন যে ভক্তি এই কাজটা ঘটায়। কৃত্বা হরিং প্রেমভাজন প্রিয়বর্গ সমন্বিতম ভক্তি বশী করতি ইতি শ্রীকৃষ্ণাকর্ষিণী চষা। এখন তিনি তো আমার কাছে নেই, আছেন? নেই। আমাদের সম্মুখে কি আছে? তার বিগ্রহ। এখন যে বিগ্রহ আছে, সেই বিগ্রহের মতোই তিনি দেখতে কিনা আমরা কিন্তু নিশ্চিত নই। নিশ্চিত 10টা ক্যালেন্ডার দেখুন, 10টা ক্যালেন্ডারে 10 রকম কৃষ্ণকে খুঁজে পাবেন, তাই না? 10টা পেইন্টিং দেখুন শ্রীকৃষ্ণের লীলার, 10 রকমের কৃষ্ণকে খুঁজে পাবেন। 10টা মন্দিরে যান, দেখুন বিগ্রহ প্রত্যেকে পৃথক স্বরূপ। কোন স্থানে মার্বেলের বিগ্রহ সাদা কৃষ্ণ, কোন স্থানে কোষ্ঠী পাথরের বিগ্রহ কালো কৃষ্ণ, কোন স্থানে ওই মদনমোহন স্বরূপ আকাশী বিগ্রহ, কোন স্থানে নীলবর্ণ বিগ্রহ, কোন স্থানে লম্বা, কোন স্থানে বেটে, কোন স্থানে মুখটা গোল, কোন স্থানে মুখটা লম্বা, কনফিউজড। কেমন দেখতে কৃষ্ণ? এদের মধ্যে এই যে 10টা মন্দির ঘুরে আপনি বলতে পারবেন যে কোন বিগ্রহটা কৃষ্ণের মতো? 10টা পেন্টিং দেখে আপনি বলতে পারবেন কোন পেন্টিংটা কৃষ্ণের অরিজিনাল পেন্টিং? কোনটা সঠিক? বলতে পারবেন কোনটা সঠিক? প্রত্যেকটাই সঠিক, প্রত্যেকটাই সঠিক। প্রত্যেকটি বিগ্রহের যে দর্শন করছেন জানবেন যে ওটাই কৃষ্ণের সাক্ষাৎ স্বরূপ। প্রত্যেকটা পেন্টিং যা দর্শন করছেন জানবেন যে ওটাই বিগ্রহের সাক্ষাৎ স্বরূপ। কেন না? ভগবান নিজেকে নিজে প্রকাশ করতে পারেন না। রূপ গোস্বামী পাদ বড় সুন্দর কথা বলেছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। ভগবান সব পারেন, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্য তো তার আছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালন করছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ করছেন, সবকিছু করছেন, কিন্তু একটা কাজ করতে তিনি অসমর্থ।
আর সেই কাজটি কি? নিজেকে নিজে প্রকাশ করা, নিজেকে নিজে প্রকাশ করা। বলেন যে সেটা তিনি নিজে নিজে করতে পারেন না, সেই ব্যাপারটাতে ভক্ত মুখাপেক্ষী। রস বিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্যেন ভগবত আবির্ভাব বৈশিষ্ট্যম দৃশ্যতে। কৃষ্ণের যে এমন অপূর্ব লীলাকে আমরা আস্বাদন করি শ্রীমদ্ ভাগবতে বা অন্যান্য গ্রন্থে, কৃষ্ণের যে শৈশব লীলা, এত সুন্দর লীলা, কৃষ্ণের যে এত অপূর্ব বালগোপাল স্বরূপ, কিভাবে হয়েছে? নন্দ বাবা মা যশোদার জন্য। যদি তারা না থাকতেন, কৃষ্ণের এমন অপূর্ব বাল্য লীলাকে আস্বাদন করতে পারতাম না। এমন অপূর্ব গোচারণ লীলা, কৃষ্ণের সখ্য ভাবের এমন প্রকাশ কাদের জন্য হয়েছে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বরুথাপস, তোক, কৃষ্ণ, অর্জুন, এমন সখাদের জন্য। এমন সখারা ছিলেন বলেই এমন গোবিন্দকে আমরা পেয়েছি। আর স্বয়ং শ্রীমতী রাধারানী ছিলেন বলেই আমরা শ্যাম সুন্দরকে পেয়েছি। নাহলে কৃষ্ণ তো দ্বারকাতেও ছিলেন, সেখানেও তার পত্নীরা ছিল, কিন্তু কই কৃষ্ণের তেমন লীলার প্রকাশ তো বৃন্দাবনের যে অপূর্ব মধুর লীলার প্রকাশ ঘটেছে, মাধুর্য মণ্ডিত লীলার প্রকাশ ঘটেছে, তেমন লীলা তো ওখানে ঘটেনি, তেমন প্রকাশ তো সেখানে হয়নি। তার কারণ হচ্ছে সেখানে শ্রীমতী নেই। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মোহঙ্পি স্বয়ং মদন মোহিত। মদন মোহন তিনি তখন যখন শ্রীমতী রাধারানী বামে আছেন, শক্তিমান তিনি তখন যখন শ্রীমতী রাধারানী বামে আছেন। আর যদি শ্রীমতী রাধারানী না থাকেন, শক্তিমান শক্তিবিহীন, রাধাকে বিনা শ্যাম আহা। যদি শ্রীমতী রাধারানী না থাকেন, তাহলে কৃষ্ণ সেখানে অর্ধে। সুতরাং ওই যে বিগ্রহকে আমি আরাধনা করছি, এইটাই ভাবতে হবে যে কৃষ্ণ এমনই দর্শন। শ্রোতদেব বহুলাস্য দুজনেই তাদের বিগ্রহের মধ্যে ভগবানকে এমন প্রেমেতে জাগ্রত করেছে যে ভগবান প্রত্যক্ষ তাদের সেবাকে গ্রহণ করছেন। একদিন দুজনের মনে প্রশ্ন জাগলো, যে আচ্ছা, যেভাবে আমি সেবা করছি ভগবানের মনোমত হচ্ছে তো? ভগবানের মনোমত হচ্ছে তো? আমি তো জানি না ভগবানের মনোমত হচ্ছে কিনা, ভগবান সেটাকে গ্রহণ করছেন কিনা। জানার তো উপায় আছে। ভগবান তো এখন প্রকট বিহার করছেন দ্বারকায়, সেখানে গিয়ে তো আমি জেনে আসতে পারি। দুজনেই ভাবছেন একই কথা, একই সাথে। এদিকে মহারাজ বহুলাস্য তিনিও ভাবছেন, আবার ওদিকে ব্রাহ্মণ শ্রুতদেব তিনিও ভাবছেন যে দ্বারকায় গিয়ে তো ভগবানের সেই সেবা বৈচিত্র্য দর্শন করে এটা জানার উপায় আছে, তাহলে দ্বারকায় যাও। সংকল্প যখন হয়েছে তাহলে কালকেই যাও।
দুজনেই সংকল্প নিয়েছেন পরের দিন দ্বারকা যাত্রা করবেন। আর ওদিকে দ্বারকাতে ভগবানের খুব আনন্দ, ভগবানের মহানন্দ। কেন না, শ্রুতদেব বহুলাশ্বাস, এতদিন দূর থেকে তাদের সেবাকে নিয়েছি, তারা দুজনেই আসছে, সুতরাং এবার প্রত্যক্ষে তাদের সেবাকে নেব। সংকল্প তো এরা নিয়েছেন, কিন্তু ঘটনা অন্যদিকে। একটা বড় সমস্যা, বিগ্রহ যার মধ্যে এতদিন প্রভুকে তারা অনুভব করেছেন, প্রভুর সেবা করেছেন, তাকেও তো ফেলে যেতে পারছেন না। সেই বিগ্রহের সাথে যে প্রেম, সেটাও তো অটুট। মনে করছেন যে মঙ্গলা আরতি করে যাত্রা করব, মঙ্গলা আরতি করলেন, ভগবানের জাগরণ ঘটিয়েছেন, যাত্রা করতে যাবেন, মনে হলো যে না, রোজ আমি নিজে হাতে ভগবানের শৃঙ্গার করি, সাজাই, আজকে সাজাবো না, সাজিয়ে দেয়। ভগবানের শৃঙ্গার করলেন, কি ঠাকুর ভালো হয়েছে তো? শৃঙ্গারের পরে দর্পণ সামনে ধরেছেন, আয়না, এটা নিয়ম। ঠাকুরের শৃঙ্গার করে এরপর সম্মুখে দর্পণ ধরতে হয়। আমরা যেমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখি কেমন লাগছে, ঠিক তেমন ভগবানকেও দেখাতে হয়। দর্পণ দেখালেন, কি হলো, তোমার মুখে হাসি নেই, ও ভালো লাগছে না, বেশ অন্যভাবে সাজাই। আবার সেই শৃঙ্গার খুলে ফেলে নতুন করে শৃঙ্গার করলেন। এবার যাত্রা করবেন, শৃঙ্গার করলাম, অর্চনটা আরেকজন করবে না, আমি অর্চনটা করে যাই। অর্চন করলেন, বাল্যভোগ দিলেন, প্রসাদের মর্যাদা করলেন, এবার যাত্রা করবেন। দুয়ার পর্যন্ত চলে গিয়েছেন, তারপর চিন্তা করলেন যে বাল্যভোগ আমি দিলাম আর দ্বীপ্রাহরিক ভোগ আরেকজন দেবে, এটা কি করে হয়? এর সেবা বৈগুণ্য হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। দ্বীপ্রাহরিক ভোগ দিয়ে ভগবানকে বিশ্রামে দিয়ে তারপর যাও। ভোগ হলো, ভগবানকে শয়ন দিলেন, বিশ্রামে দিলেন, প্রসাদের মর্যাদা করলেন, প্রসাদ গ্রহণ করলেন, আবার যাত্রা করবেন। যাত্রা করতে গিয়ে ভাবলেন যে আরে ঠাকুরকে আমি বিশ্রামে দিয়েছি, এখন আরেকজন আমার স্ত্রী, আমার পত্নী এসে যদি ভগবানকে জাগরণ দিতে যান, নিরাজন করতে যান, তখন ঠাকুর যদি বলে না না, ও আমাকে শুয়ে গিয়েছে, ওকে আসতে হবে। ঠাকুর অভিমানী, আমার ঠাকুর খুব অভিমানী, তো সে শুয়েই থাকবে, উঠবে না, বলবে যে না না, ওকে আসতে হবে, বহুলাশ্বকে আসতে হবে, শ্রুতদেবকে আসতে হবে। দরকার নেই, ঠাকুর একটু বিশ্রাম করুন, বৈকালে যথাসময়ে নিরাজন করে তারপর যাত্রা করব। এখন বৈকালে ভগবানের বিশ্রাম থেকে তুলে নিরাজন করিয়ে অল্প ভোগ দিয়ে এবার যখন যাত্রা করতে যাবেন, দেখছেন যে সূর্যদেব পশ্চিম আকাশ, বলে যে এই দেখো, এই তো সূর্যাস্ত হয়ে যাবে, এখন এই বনের মধ্যে দিয়ে যাব কি করে? ঠিক আছে, কালকে যাব, কালকে যাত্রা করব। কিন্তু এই সমস্যা তো রোজই হচ্ছে, রোজই এমন সেবায় ডুবে যান, কারণ এতদিন বিগ্রহের মধ্যেই তো কৃষ্ণকে পেয়েছেন,
তাকে ভুলতে পারেন, তার সেবার বৈগুণ্য করতে পারেন না। এই কারণে ওই রোজই এমন সেবার মধ্যে ডুবে যান, আর সেই দিনটা শেষ হয়ে যায় কখন বলতেও পারেন না। ভগবান তো অপেক্ষা করছেন, আসবেন আসবেন আসবেন, শ্রুতদেব বহুলাশ্ব আসবে। ভগবান রাজকাজ বন্ধ রেখে দিয়েছেন, শোনো এখন আমাকে বিরক্ত করবে না। আমার দুজন শ্রেষ্ঠ অতি অন্তরঙ্গ জন আর, সুতরাং রাজকার্যের জন্য আমাকে বিরক্ত করবেন। একবার দুয়ার, একবার অন্দরমহল, আবার দুয়ারে আসছেন, দাঁড়িকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো আমার সাথে সাক্ষাৎ করতে কেউ আসেনি? দুজন আসার কথা। না প্রভু, আসেনি তো। দিন শেষে কি হলো, আজ তো এলো না। এই তখন ভগবানের নিজ সামর্থ্যের কথা মনে পড়েছে, তিনি তো অন্তর্যামী। তার সে অন্তর্যামী সামর্থ্যে জানলেন যে আরে আমার বিগ্রহের সেবায় তো ডুবে আছে, না এই তো কালকে আসবে, আবার স্বীকার করেছে। আবার পরের দিন এই করতে করতে 3-4 দিন অতিবাহিত হয়ে গেছে। ভগবান দেখলেন যে না, এরা তো আসবে না যতই সংকল্প নেই, কারণ এদের কাছে আমার অভাব নেই। আমাকে এরা এদের বিগ্রহের মধ্যে পেয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে তো ওদের কোনো বিগ্রহ নেই। প্রয়োজনটা তো আমার, অভাব তো আমার। ওরা আসবে না, আমাকে যেতে হবে। কৃত্বা হরিং প্রেম ভাজন প্রিয়বর্গ সমন্বিতম। ভগবান যখন আসেন একা আসেন না, ভক্তকে কৃপা করতে একা আসেন না, পাকে চক্রে সঙ্গী সাথী হয়ে যায়। আর যখন অন্তরঙ্গ জনের কাছে আসেন তখন অন্তরঙ্গ জনদের নিয়েই আসেন। ভগবান তার সারথী দারুককে রথ প্রস্তুত করার আদেশ করেছেন। দারুক সুন্দরভাবে সুসজ্জিত করেছে সেই রথ, বড় রথ। আর তখনই ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন ভগবানের প্রিয়জনেরা, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি ঋষিরা, সপ্তর্ষি এসেছেন। ভগবানের অতি অন্তরঙ্গ 7 ঋষি এসেছেন, মহর্ষি বেদব্যাস, দেবর্ষি নারদ, আর তাদের সঙ্গে শুকদেব গোস্বামী চরণও এসেছে। ভগবান তাদেরকেও সাথে নিয়ে নিয়েছে, তাদেরকেও সাথে নিয়ে নিয়েছি। চলো 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 আমার সাথে। কোথায়? বলে আরে চলো না। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন যে প্রভু এত উৎকণ্ঠা নিয়ে কোথায় যাচ্ছ? বলে আমি কারো দর্শনে যাচ্ছি। কোথায়? কার দর্শনে? ভগবান বললেন যে আমি যাচ্ছি ভক্ত তীর্থে, আমি চলেছি ভক্ত তীর্থে, আমার ভক্ত দর্শনে। তাই নাকি? কি এমন ভক্ত? চলো দেখতে পাবো। উপস্থিত হলেন মিথিলা। মিথিলা সীমানায় উপস্থিত হয়েছেন, আর সেই সংবাদ তো আগেই পৌঁছে গিয়েছে বহুলাসের কাছে, শ্রুতদেবের কাছে। বহুলাস রাজকীয় ভাবে ভগবানের অভ্যর্থনা করতে সুবর্ণ রথ এনেছেন, বেদজ্ঞ ব্রাহ্মণদের এনেছেন, চারণ কবিদের এনেছেন, বাদ্যকররা বাদ্য বাজনা বাজাচ্ছে,
ব্রাহ্মণরা বেদধ্বনি করছেন, চারণ কবিরা ভগবানের গুণকীর্তন করছেন, আর সবার প্রথমে করজোরে বহুলাস্য। একদিক দিয়ে বহুলাস্য, আরেক দিক দিয়ে শ্রুতদেব ব্রাহ্মণ কয়েকজন প্রতিবেশীকে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে আনন্দে নাচতে নাচতে আসছেন। আপ্লুত হয়ে গিয়েছেন ভগবান দুজনকে দেখে। এদের জন্যই তো আমি ছুটে এসেছি। চরণে লুটিয়ে পড়েছেন ভগবান, দুজনকে বুকে তুলে নিয়েছেন। দুজনকে বুকে তুলে নিয়েছেন। ওই ভক্ত দর্শনে ভগবানের প্রেমাস্ত্র বর্ষণ হতে আরম্ভ করেছে। এই কথার বর্ণনা করতে গিয়ে শুকদেব গোস্বামীচরণ বলেছিলেন যে বড় বিচিত্র দৃশ্য পরীক্ষিত। এতদিন জলে কমল দর্শন করেছিলাম, জলে কমল হয় দেখেছিলাম, আর সেদিন দেখলাম কমলের মধ্যে থেকে জল ঝরে ঝরে পড়ছে। কারণ ভগবান কমল নয়ন তো। আর সেই প্রেমাশ্রু বর্ষণ দর্শন করে শুকদেব এই কথা বলেছিলেন যে পরীক্ষিত, কমল থেকে জল পড়তে সেদিন দেখেছিলাম। দুজনেই আমন্ত্রণ জানিয়েছে, প্রভু এত দূর যখন এসেছ তাহলে আমার গৃহে এসো একটু। মহারাজ বহুলাস্য সেও আমন্ত্রণ করেছে ভগবানকে, আর ব্রাহ্মণ দিন দরিদ্র ব্রাহ্মণ শ্রোতদেব সেও ভগবানকে আমন্ত্রণ করেছে। প্রভু এত দূর এসেছো, একটু দিনের কুটিরে আসবে না? ভগবান পড়ে গিয়েছেন বিপাকে, বিপদ ভঞ্জন বিপদে পড়েছেন। যিনি সকলের বিপদকে রক্ষা করেন, বিপদ থেকে রক্ষা করেন, আজ তিনি স্বয়ং বিপদে পড়ে গিয়েছেন। কেন না, একজন রাজা, একজন দিন দরিদ্র ব্রাহ্মণ। যদি রাজার কাছে আগে যান তাহলে ব্রাহ্মণ কষ্ট পাবেন, ও আমি দরিদ্র বলে তুমি আমার কাছে এলে না। হ্যাঁ, এখন দরিদ্র সেও তো আমি তোমারই কৃপায়। আর যদি ব্রাহ্মণের কাছে আগে যাই তাহলে রাজা কষ্ট পাবে, বলবে যে প্রভু জানি তুমি দীন ও দয়াল, তা তুমি যদি দিনকেই কৃপা করো তাহলে আমাকে কেন রাজা বানিয়েছ? আমাকেও দিনই করতে। বড় বিপদে পড়ে গিয়েছেন। এবার চিন্তা করলেন যে না, উপায় বার করতে হবে, একটু ভেবে দেখি কে আগে আমন্ত্রণ করেছে। যে আগে আমন্ত্রণ জানিয়েছে তার সাথে যাব আগে, তাহলে একটা বলার উপায় থাকবে যে না, যে বহুলাস্য আগে বলেছে বা শ্রুতদেব আগে বলেছে, সুতরাং আমি ওখানে ঘুরে আসি, তারপর তোমার এখানে যাব। ভেবে দেখলেন যে না, তো আগে পরে কেউ না, দুজনে একই সাথে বলেছে। একটু আগে পরেও না, যে এক মুহূর্ত আগে পরের কথা তা নয়, দুজনে একসাথে ভগবানকে নিমন্ত্রণ করেছেন যে এসো প্রভু আমার কুটিরে এসো। বেশ, নিষ্ঠা দেখি ভগবান চিন্তা করলেন যে নিষ্ঠার তো নিশ্চয়ই একটু হেরফের হবে, নিষ্ঠাটা দেখি একটু বিচার করে। নিষ্ঠার বিচার করতে গিয়ে দেখলেন যে সর্বনাশ, কেউই তো নিষ্ঠায় কম নয়। নিষ্ঠার
পরম কক্ষায় দুজনে অবস্থান করছেন সমান নিষ্ঠা, দুজনেরই একই প্রবৃত্তি, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়। দুজনেরই জীবনের লক্ষ্য হচ্ছে কি না ভগবানকে আরো সুখী কি করে করব। বিপদে পড়ে গিয়েছে, বলে না এবার যার বিচার করব সেই বিচারে একটা তরতমতা থাকবেই, কি না প্রেমের বিচার। রাজার প্রেম আর দিন দরিদ্র ব্রাহ্মণের প্রেম এক হতে পারে না। এই প্রেমের বিচার করে দেখি, হৃদয়ের তুলা যন্ত্রে দুজনের প্রেমকে দুদিকে বসিয়েছে। ভগবান নিশ্চিত এবার একটা সমাধান আসবে, কিন্তু দেখলেন যে না, আরে না, রাজা এবং ব্রাহ্মণ দুজনেরই প্রেম সমান প্রেম। ভাব দুজনের ভিন্ন হতে পারে, কিন্তু প্রেম তো সমান, নিষ্ঠা সমান। এখানে বিচার যে করব, কিসে বিচার করব? ভগবান এর সমাধান বড় বিচিত্র ভাবে করেছিলেন। শুকদেব সেই কথা বলেছিলেন যে জানো পরীক্ষিত, ভগবান শুধু আমাকে সেই চেতনাটা প্রদান করেছিলেন, হয়তো আজকের দিনে তোমাকে এই লীলার বর্ণন করব এই কারণে। আমি হঠাৎ করে দেখলাম আমার সম্মুখে কৃষ্ণ দুই হয়ে গেলেন। এরপর যত যত ঋষিরা ছিলেন সকলেই দুই দুই হয়ে গেলেন। মহর্ষি বেদব্যাস, দেবর্ষি নারদ, তারাও দুজন দুজন হয়ে গেলেন। শেষে পরীক্ষিত আমি নিজেকেও দুটো দেখলাম। ভগবান তার দুই ভক্তকে সন্তুষ্ট করার জন্য ওই একদল নিয়ে চলে গেলেন বহুলাস্যের সাথে, একদল নিয়ে চলে গেলেন শ্রুতদেবের সাথে। সুতরাং ভগবানের সম্মুখে শুধু প্রেমেরই বিচার, নানোপচার কৃত পূজনম আত্মবন্ধু। আমরা কোনোভাবেই তাকে উপচার দিয়ে সন্তুষ্ট করতে পারি না। তিনি শুধু প্রেমের অনুসন্ধান করেন। এই যে দেখুন, শ্রুতদেবের সেই বনের ফলমূল আনন্দের সঙ্গে গ্রহণ করছেন, আবার বহুলাস্যের রাজভোগকেও আনন্দের সাথে গ্রহণ করছেন। কারণ কি না দুজনের প্রেম সমান, দুজনের নিষ্ঠা সমান। সে কারণেই ভগবানের মনে এত আনন্দ। এখন আমরা যদি চিন্তা করি কিভাবে করব, ভগবানের দৃষ্টি আকর্ষণ করব, যে কিভাবে করব, বললেন যে ওই একটাই পথ, তাকে ভালোবাস। এই সাধন পথে যখন আমরা সাধনের পথে নেমে যাই, ভগবান তখন আমাদের নিষ্ঠার পরীক্ষা নেয়, নিষ্ঠার পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হয়। কেমন না, ওই নানা প্রকার বাধা বিঘ্ন, সময় পাই না আমরা, ইচ্ছা আছে কিন্তু সময় পাই না। আর যেহেতু সময় পাই না, সেই হেতু আমাদের ভজন সাধনকে আমরা ওই সংক্ষিপ্ত করি বা কোনো কোনো সময় বাদই দিয়ে দিই, বাদই দিয়ে দিই। এটা আমাদের কলিজীবের একটা প্রবৃত্তি। কি জানেন, ওই জাগতিক যে কোনো কাজ যদি পড়ে যে এটা একটু অতিরিক্ত কাজ, এই জিনিসটা আমার অতিরিক্ত করতে হবে, তাহলে আরেকটা দিক আমাকে একটু কম করতে হবে বা ছাড়তে হবে। কোন দিকে ছাঁটাই পড়ে জানেন?
এই ঈশ্বর আরাধনার কাজে। ঈশ্বর আরাধনার কাজ। আমাকে প্রয়োজনে কোথাও যেতে হবে, আমার কারণে ভগবানকে সাত সকালে খেয়ে নিতে হয়। আমাকে রাতে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, সুতরাং ঠাকুর বিকালবেলা ঘুমিয়ে পড়ো তুমি। হ্যাঁ, রাতের জন্য অপেক্ষা করা চলবে না, আমি বিয়ে বাড়ি যাব। কাঁচিটা ওইখানে যায়। সকালবেলায় বেরোতে হবে, আমার ড্রেস পরতে ভুলি না, সেটা ইস্ত্রি না হলে ইস্ত্রিটা করে নেই। হ্যাঁ, আয়রন না করে কোচকানো ড্রেস পরে আমরা বেরোতে ভালোবাসি না। আয়রন করে নেই, খেয়ে নেই। কাঁচিটা পরে কোথায়? ওই মন্ত্র স্মরণে আন্নিকে, যে তাড়াতাড়ি যেতে হবে। গুরুদেব যে মন্ত্র কৃপা করে দিয়েছেন ওইখানে গিয়ে কাঁচিটা পড়ে। এটা হচ্ছে আমাদের প্রবৃত্তি। যতখানি সম্ভব, বুঝে গতকাল শুনলাম না, পরমার্থে অলসা। আলস্যটা এইভাবে আসে আমাদের। জাগতিক সব বিষয়ের উপায় আমরা বার করে নেই, কিন্তু ওই পারমার্থিক বিষয়ের উপায়টা আমরা বার করতে চাই না। ওটা বাদ দাও। পরিশ্রম প্রয়োজন নেই, যেটা সহজে হচ্ছে সেটা করো। যেটা সহজে হচ্ছে সেটা করো। তিলক করবো না, লোকে কি বলবে বাবা, বেরোলেই টনটির করবে, মান সম্মানের ব্যাপার। মালা পরব না। আরে এগুলো তো প্রথম চিহ্ন। একটু দূরে দেখবেন, হ্যাঁ, একটু যত উপরে যাবেন, আপনি 10 তলার উপর থেকে কি 20 তলার উপর থেকে এ রাস্তার দিকে তাকাবেন, মানুষজন যে হাঁটছে দেখে মনে হবে যে পিঁপড়ে হাঁটছে, মনে হয় না? তাহলে ভগবান কোনখান থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন? আমরাও তো পিঁপড়ের মতো তার সম্মুখে। আমরা যে তার লোক, তিনি চিনবেন, তো চিনবেন কি করে? তিনি কি করে চিনে নেবেন যে আমরা তার লোক? যদি সাইনগুলো না থাকে, চিহ্নগুলো যদি না থাকে। আর এটা জানবেন, শূন্য কপাল দর্শনই করতে নেই। প্রভাত কালে একদম সকালবেলায় বেরিয়েই শূন্য কপাল দর্শন বললেন যে সেটা শ্মশান দর্শন। একটা ফোঁটা হলেও দিয়ে রাখতে হয়, একটা ঊর্ধ্বপুণ্ড হলেও দিয়ে রাখতে হয়। শূন্য ভাল শ্মশান সদৃশ, শূন্য কপাল দর্শন করতে নেই। বলে সেটা শ্মশান দর্শন হয়ে যায়। এই জন্য ঊর্ধ্বপুণ্ড। আর আপনি ভগবৎ কার্য করবেন, তার যোগ্যতা অর্জন করতে গেলে তুলসী মালাটা দরকার, তিলকটা দরকার। ঊর্ধ্বপুণ্ড্রৈ বিহীনস্তু মন্ত্রাস্তে বিপ্লামতা। ঊর্ধ্বপুণ্ড্রৈ বিহীনস্তু সর্বকার্য নিষ্ফলন হবে। আপনি যত শ্রেষ্ঠ কর্মই করুন না কেন, যদি আপনার কপালে তিলক না থাকে, ভগবানের সম্মুখে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন নন। ভগবান আপনাকে গ্রহণ করবেন, আপনার ড্রেসের কোড অফ কন্ডাক্ট ঠিক থাকতে হবে, চিহ্নগুলো ঠিক থাকতে হবে, না হলে তিনি গ্রহণ করবেন না। এই জন্য তুলসী মাল্য অবশ্য ধারণ করবেন।
এটা শুধু ঈশ্বর আরাধনার জন্য প্রয়োজন তা নয়, রোগ প্রতিরোধক। আপনার কণ্ঠে তুলসী মালা আছে মানে আপনি অনেক রোগ থেকে মুক্ত থাকবেন। এটা লাইভ অ্যান্টিবায়োটিক। আর কি? ঊর্ধ্বপুণ্ড, তিলকটা রাখুন। কে কি বললো তাতে আপনার কিচ্ছু যাবে আসবে না। কে কি বললো, রাস্তায় আপনাকে কে কি বললো, কিচ্ছু যাবে আসবে না। সে আপনাকে খাওয়াচ্ছেও না, পড়াচ্ছেও না। যে আপনার এই সমস্ত বিষয় নিয়ে নিন্দা করবে, সমালোচনা করবে, জানবেন যে তারা কলির অনুচর। জানবেন তারা কলির অনুচর। ওই যে কলি মহারাজ শুক্রাচার্যের অনুচর। ভগবত চরণ থেকে আপনাকে দূরে সরানোর জন্য তারা আপনার সম্মুখে এসেছে। যে ইষ্টেতে আপনি নিষ্ঠা প্রাপ্ত, সেখানে ঊর্ধ্বপুণ্ড রাখতে হয়। কারণ পঞ্চবিধ ইষ্টের পঞ্চবিধ তিলক আছে, তাই না? আপনি মায়ের ভক্ত, আপনাকে রক্ত টিকা দিতে হবে, সিঁদুরের টিকা দিতে হবে, ঊর্ধ্বপুণ্ড। আপনি যদি শৈব হন, আপনাকে ত্রৈবলিক দিতে হবে। আপনি যদি সূর্যের উপাসক হন, তাহলে আপনার শ্বেত সূর্যের অঙ্কন করতে হবে। আপনি যদি গণপতির উপাসক হন, আপনাকে কুমকুম টিকা আপনার কপালে ঊর্ধ্বপুণ্ড রাখতেই হবে। সুতরাং ঊর্ধ্বপুণ্ড অর্থাৎ কপাল শূন্য রাখবেন না। আপনি যারই সাধক হন না কেন, তার টিকাটা কপালে রাখবেন। আপনি যদি মাতৃ সাধক হন, লাল টিকা রাখুন। যদি শৈব হন, ত্রৈবলিক রাখুন, ছোট করেও রাখুন। বৈষ্ণব হলে এমন তিলক রাখুন ঊর্ধ্বপুণ্ড, বাপরে, একদম শেষ মাথা পর্যন্ত সকলে শুনতে পাচ্ছে। দুই দিকে আছে, তাই না? এই যন্ত্রটা আমাদের সুবিধা অসুবিধা দুই দিয়েছে। মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে, জানেন? এটা আগে যে ল্যান্ডলাইন ছিল, আপনি ওই ফোন তুলে বলতে পারবেন না যে আমি বাড়ি নেই, কিন্তু মোবাইলে আপনি ফোন তুলে বাড়িতে বসে, উপরে বসে নিচের লোককে বলতে পারবেন যে আমি তো বাড়িতে নেই। সেলুনে দাড়ি কাটতে কাটতে বলতে পারবেন যে আমি জরুরি মিটিংয়ে। আমাদের খুব মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে এই যন্ত্রটা। আবার সুবিধা দেখুন, এই যে সামনে রয়েছে, এটার মাধ্যমে সারা বিশ্বে সকলে দেখছে। ভালো দিকটা আমাদের গ্রহণ করতে হবে, খারাপ দিকটা নয়। সুবিধা অসুবিধা দুই আছে। যাই হোক, শ্রীহরি সাধনে, ভগবত সাধনে আমাদের প্রয়োজন হচ্ছে সেই নিষ্ঠা। যে নিষ্ঠা আমাদের ভগবত দৃষ্টিকে আকর্ষণ করবে। আর সেই নিষ্ঠাটা জাগ্রত হবে কিভাবে? না সঙ্গ প্রভাবে। সেই নিষ্ঠাটা জাগ্রত হবে কিভাবে? হরিকথা শ্রবণে। ওই যে প্রথমেই বললাম, একটি গুরুত্ব হচ্ছে হরিকথা শ্রবণের। কর্ণে প্রবেশ করে ভগবান, কর্ণের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে।
আর দ্বিতীয় হচ্ছে প্রমাণ দেয়। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা সূচক নোৎপাদয়জ্যোতিরপিং তাবৎ কর্মাণি পূর্বিত। শ্রীমদ্ ভাগবতের কথা বলেন যে আমাদের যে সাধন গৃহীত হচ্ছে, ভগবান যে গ্রহণ করছেন, কি করে বুঝবো? বলেন যে সহজ উপায় আছে। ধর্ম সনুষ্ঠিত পুংসাম, জনসাধারণের যে ধর্মাচরণ, যে ধর্ম অনুশীলন করছেন, সেটা ঈশ্বর দ্বারা গৃহীত হচ্ছে কিনা কি করে বুঝবো? বলেন যে বিশ্বক্ষেন কথা সূচক রতিং উৎপাদয়। প্রমাণটা কোথায়? না এমন হরিকথা। আমি হরিকথা শ্রবণে বসে আমার মনটা ওই সাথে সাথে হরিকথার মধ্যে ডুবে যাচ্ছে কিনা, নাকি হরিকথা শ্রবণে বসে ওই 10 রকমের চিন্তা আমার মাথায় আসছে, 10 দিকে মন দৌড়াদৌড়ি করছে। আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এখানে যেতে হতো, ওখানে যেতে হতো। এমন হচ্ছে নাকি বসার সাথে সাথে হরিকথা আস্বাদনের সাথে সাথে আরম্ভের সাথে সাথেই আমার মনটা সেখানে ডুবে এমন যাচ্ছে যে আমি ভুলেই যাই আমি কোথায় আছি, আমার চারপাশে কারা আছে। বলে যদি এমন আস্বাদনের রুচি জাগ্রত হয়ে যায় যে হরিকথায় বসা মাত্রই মন তাতে ডুবে যায়, বলে যে তাহলে বুঝতে হবে যে তোমার সাধন স্বীকৃত হচ্ছে। বুঝতে হবে যে তুমি যা যা করছো ভগবান তাকে গ্রহণ করছেন। আর যদি ওই হরিকথার আসরে এসে আমি দেখি পাশের মহিলা কেমন শাড়ি পরে এসছে, দেখি তো আমার থেকে ভালো না, তো হাসি লাগলো। বাস্তব আগে এসে তারা আসলে দেখেন যে আমার থেকে ভালো শাড়ি কেউ পরে নেই, তো পরের দিন তাহলে আর একটু ভালো করে আসতে হবে। আমার থেকে বেশি সেজে নেই তো কেউ। হরিকথার আসরে এসেও যদি এগুলো হয় তাহলে বুঝতে হবে যে এখনো আমার ওই কর্মগুলো স্বীকৃত হয়নি, এখনো তিনি স্বীকার করেননি। তাই আমার মন চঞ্চল, এদিক ওদিক ডুবায়। তাই হরিকথার আসরে বসেও ওই পরনিন্দা, পরচর্চা এই সামনের দিকে হয় না, একটু পিছন দিকে গেলেই এগুলো হয়। কারণ বিভিন্ন জায়গায় ঘুরি তো, এগুলো দেখি। ঘুম চলে আসা, পাঠও আরম্ভ হয়, স্মরণও আরম্ভ হয়ে যায়। যারা পোর খাওয়া শ্রোতা না, তারা কি করে জানেন? এই যে খুঁটিগুলো আছে, এই খুঁটিগুলো ছাড়বেনই না। প্রত্যেক খুঁটির গোড়াতে পোর খাওয়া শ্রোতারা থাকবে, একদম সঠিকভাবে হেলান দিয়ে বসে ওই পাঠও আরম্ভ হবে, তাদের স্মরণও আরম্ভ হয়ে যায়। মাঝে মাঝে স্মরণের তীব্রতা এমন যে ওইখান থেকে স্মরণটা এখানে বসে শোনা যায়। বলি যে যাদের এমন হচ্ছে বুঝতে হবে যে এখনো তাদের অনুশীলনটাকে চালিয়ে যেতে হবে। তাবৎ কর্মাণি পূর্বিত, যতদিন পর্যন্ত না সেই নিষ্ঠা জাগ্রত হচ্ছে, যতদিন পর্যন্ত না সেই আস্বাদনের রুচি জাগ্রত হচ্ছে, ততদিন পর্যন্ত আরো নিষ্ঠা বাড়াতে হবে। নিষ্ঠা বাড়িয়ে ভগবত আরাধনায় নিজেকে নিযুক্ত করতে হবে। যদি স্বীকৃতি না পায় আমার কর্ম, তাহলে সেই কর্ম করে লাভ, তাই না?
লোক দেখানো কাজ করে কোনো লাভ। করব সেটাই যেটা তার দ্বারা স্বীকৃত হবে, করব সেটাই যেটা তার ভালো লাগে। এখন সেই ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে আমাদের কি করা প্রয়োজন? যে ভগবান আমার দিকে ফিরে চাইবেন, মনে করবেন যে না, এ যা করছে একে এবার গ্রহণ করি। এখন তার জন্য আমাদের কি করা প্রয়োজন, কি করা উচিত, আমরা শুনবো সেই সব কথা আগামী দিন চক্রবর্তী পাদ, কবিরাজ গোস্বামী পাদ, তিনি সেই কথাগুলো আমাদের ব্যাখ্যা করবেন। আগামী সন্ধ্যায় আমরা সেই কথাগুলো আস্বাদন করবো। এখন শ্রবণম, আসুন একটু সকলে মিলে কীর্তন করি। কীর্তন